নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন সহজ রেসিপি টিফিন রেসিপি নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। একদম চাল ডাল কোনো কিছুই ভেজাতে হবে না, 5 মিনিটে চটজলদি একদম হেলদি তেল ছাড়া টিফিন রেসিপি কিন্তু রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছ একদম নরম তুলতুলে, বাচ্চারা তো খুব আনন্দ করে খাবে, বড়রাও খাবে। চলো কিভাবে বানিয়েছি দেখো। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 1.5 কাপ মতন জল। ঠিক আছে, চলো জলটা আমি গ্যাসে বসিয়ে দেবো। জলের মধ্যে দিয়ে দেবো একটু লবণ, স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিয়েছি, 1/2 চামচ মতন। এটাই গ্যাসের মধ্যে কিন্তু বসিয়ে দেবো গরম হতে। লবণটা গুলে যাবে। আর তার মধ্যে এখানে যে কাপে জল নিলাম সেই কাপেরই কিন্তু 1 কাপ নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। ঠিক আছে, তোমরা সেদ্ধ চালেরও গুঁড়ো দিয়ে করতে পারো, কোনো অসুবিধে নেই। চলো, আমার কাছে আতপ চালের গুঁড়োটা ছিল, সেই দিয়েই করে নিচ্ছি। এবারে সেটা দিয়ে জলটা হালকা একটু গরম হয়েছিল, আর দেখো চালের গুঁড়ো দেওয়ার সাথেই না নাড়াচাড়া করতে হবে। একটা স্মুথ ব্যাটার কিন্তু তৈরি হয়ে যাবে। এইটাকেই হালকা একদম গ্যাসের ফ্লেমটা লো করে নাড়াচাড়া করে একটু শুকিয়ে নিতে হবে। একটু নাড়াচাড়া করলেই দেখবে এটা শুকিয়ে আসছে, টান ধরছে, সবটা একসাথে হয়ে যাচ্ছে। একদম লো ফ্লেমে কিন্তু এটাকে একদম সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। যেমন হেলদি সেই রকম টেস্টি, বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খাবে। যারা ডায়েট করতে চাও তারাও খেতে পারো, একদম তেল ছাড়া। আর 5 মিনিটে হালকা কিছু খেতে ইচ্ছা করলে এই রেসিপিটা কিন্তু এতটাই সহজ রেডি হয়ে যায়। এর সাথে কোনো সস বা চাটনি কিছুই লাগবে না। তোমরা এর আগে যদি এই রেসিপিটা না বানিয়ে থাকো তাহলে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে। দেখো, দেখতেই পাচ্ছ কীরকম টাইট হয়ে গেছে, একটা ডো মতন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এইটাকে ঠান্ডা হতে নিয়ে নেবো। এটা যত ঠান্ডা হবে আরও একটু মানে শক্ত হয়ে যাবে। দেখো, এটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে কড়াইটা এটাকে চালের গুঁড়োটাকে আরও মানে নাড়াচাড়া করে ঠান্ডা করে নিচ্ছি। তাড়াতাড়ি নাড়াচাড়া করলে কী হবে, তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাবে। গরম গরম কিন্তু হাত দেওয়া যাবে না, তাহলে হাতে আটকে যেতে পারে, বিপদ ঘটে যাবে। তাই হালকা একটু ঠান্ডা জন্য অপেক্ষা করতে হবে। একটু ঠান্ডা হলে তারপরে আমি একটা থালার মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। একদম সহজ কিন্তু, যে কেউ মানে যারা একদমই কিচ্ছু করতে পারে না, ওই ম্যাগি করতে পারে বা ভাতটা ফোটাতে পারে, চা করতে পারে, তারাও কিন্তু এইটা করে নিতে পারবে, এতটাই সহজ। আর এটা কিন্তু আমি সকালে করেছিলাম, মেয়েকে টিফিনে দিয়েছিলাম স্কুলে। মানে ও কেন, ওর বন্ধুরা, যে কোনো টিফিন তো ওরা শেয়ারিং করে খায়, ওর বন্ধুরা খুব আনন্দ করে খেয়েছে। মানে সবাই জিজ্ঞেস করেছে, সবাই, যে কি করে বানিয়েছে তোর মা। হ্যাঁ, ও তখন বলছে আমি তো জানি না, আমার তো মা বানিয়েছে, যে আন্টিকে বলবি খুব ভালো হয়েছে। ওরা এতটাই আনন্দ পেয়েছিল। দেখো, এটাকে আমি নিয়ে নিয়েছি সাইডে। আর এখানে একটা ঝাঁঝরিওয়ালা থালা নিয়ে নিয়েছি। একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি হালকা করে, যাতে খুব সুন্দরভাবে জিনিসটা যখন ভাপানো হবে উঠে আসে, সেই জন্যে সেইটুকুনি কিন্তু তেল দিয়েছি। আর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবারে এইটাকে আস্তে আস্তে এইভাবে বল করে নিতে হবে, মানে ছোট ছোট করে বল করে নেবো। অতটাও বড় করলাম না, আর একটু ছোটো করে নিচ্ছি। ঠিক আছে, আটার মানে চালের গুঁড়োর মাখাটা তোমরা ঠেসেও নিতে পারো। আমারটা কিন্তু বেশ নরম নরম হয়েছিল, তাই আমি আর ঠাসাঠুসি করিনি। ঠিক আছে, এরকমই নরম থাকলে না বেশি ঠেসাঠুসি করতে হবে না, একটু হাতে তেল মাখিয়ে এইভাবে ছোট ছোট করে বল রেডি করে নিতে হবে। শুধুমাত্র এই ছোট ছোট করে বল রেডি করে দিচ্ছি। আর এইটা না একটু ফাঁকা ফাঁকা করে জায়গা করে দেবে, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। আমি যেটা মানে ভুল করে ফেলেছিলাম, মানে গায়ে সেইভাবে জায়গাটা রাখিনি, আমি অতটাও চিন্তা করিনি যে এতটাই ফুলে যাবে।
সেই জন্যে একটু জায়গা ফাঁকা করে কিন্তু জিনিসগুলো দেবে। আর একদম ঝটপট, দেখো ঘরে মানে কিছুই না থাকলে এরকম চালের গুঁড়োই যদি থাকে, এইভাবে যদি একটু টিফিনটা করে দাও হালকা, খেতে কিছু ইচ্ছা করলে এই টিফিনটা যেমন কার্যকারী ভালো লাগবে, সেই রকম মানে কম সময়ে হয়ে যাবে। তাই অতি অবশ্যই বানিও, আর অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের। মানে আমার মেয়ের কিন্তু খুব ভালো লেগেছিল, দেখতেই পাচ্ছ। এই বলগুলো রেডি করে নিয়েছি, এইগুলো একটা জল গরম করে মানে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, এর মধ্যে এটা দিয়ে দিচ্ছি ভাপাতে। এই জায়গাগুলো না, এই যে গায়ে লেগে রয়েছে, এইটা কিন্তু তোমরা, আমি বারবার বলছি, একটু ফাঁকা ফাঁকা রাখবে, কারণ আমি পরবর্তীকালে তোমাদের দেখাচ্ছি। একদম 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফুটিয়ে নেবে, তাহলেই হয়ে যাবে। 2 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে ভাপেতে। দেখো একটু ঠান্ডা হয়েছে, তখন আমি কিন্তু আস্তে আস্তে তুলে নেওয়ার চেষ্টা করছি। সবগুলোই দেখতেই পাচ্ছ, সবাই সবার সাথে কিন্তু গায়ের সাথে লেগে গেছে। খুব সাবধানে হালকা করে তুলে নিচ্ছি, ভালোভাবেই উঠে যাবে, কোনো অসুবিধা হবে না। সুন্দরভাবে একটু গায়ে লেগে গেছে, আর কিছুই নয়, বড় বড় হয়ে একটু গায়ে লেগে গেছে। তাই একটু ফাঁকা জায়গা থাকলে খুব সুন্দর করে কিন্তু উঠে আসতো। যারা এখনও লাইক দাওনি কিন্তু ভিডিওটা দেখছো, সঙ্গে রয়েছো, তারা একটা মনে করে ছোট্ট করে লাইক দিয়ে দিও। লাইক দিলে কি হবে, ভিডিওটা আরও অনেকের কাছে গিয়ে পৌঁছে যাবে। দেখো, এই দেখো একদম নরম হয়ে গেছে। এইভাবেও কিন্তু এটা খাওয়া যায়, কিন্তু একটু জাস্ট এটাকে তড়কা লাগিয়ে নেবো টেস্টির জন্য। এই যে বললাম, সেই জন্যে এর সাথে সসও লাগবে না, কিছুই লাগবে না। আর ওই রকম যদি খাও তাহলে একটা সস, মানে টমেটো সস হোক রেডি করে, বা নারকেলের চাটনি হোক রেডি করে এর সাথে খেতেই পারো। আর এইভাবে খেলে আর কিছুই লাগবে না। দেখো একটু কালো সর্ষে, মানে সাদা তেল গরম হয়ে গেছে, দিয়েছি কালো সর্ষে আর কারি পাতা দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়েছি। জাস্ট হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। একদম 1 চামচেরও কম, মানে হাফ চামচ তেল কিন্তু এখানে ব্যবহার করেছি। দেখো একদম লো ফ্লেমে মশলাটা, মানে তড়কাটা বা ফোড়নটা যেটাই বলো না কেন, সেটা ভেজে নিচ্ছি। এরপরে এইখানে দিয়ে দেবো আমরা সেই বলগুলো। এইখানে একটু সামান্য লঙ্কার গুঁড়ো, জাস্ট সামান্য একটুকুনি দিয়ে দিচ্ছি, যাতে একটু মানে এক একটার গায়ে যদি একটু লাগে না, মানে কালারটা একটু আলাদাই আসবে, সেই জন্যে। আর বাচ্চাদের জন্য যেহেতু টিফিনে করেছি, বেশি ঝাল দিইনি, এইটুকুনি ঝাল ওরা খেতে পারবে। আর সত্যিকারে সেই দিনকে কিন্তু আমি মানে কোনো সস বা চাটনি এর সাথে পরিবেশন করিনি, ওকে কিন্তু এইভাবেই দিয়েছিলাম। মানে ওরা বাচ্চারা প্রত্যেকে মানে নিয়ে সেই একদম যেইভাবে আমি তোমাদের দেখিয়েছি, এরকম পঞ্চের মতন বলটা মানে নরম হচ্ছে, সেই রকম করে করেই কিন্তু ওরা কিন্তু খুব আনন্দ করে খেয়েছে। মানে অনেক কিছুই তো ওদের টিফিনে দিই, কিন্তু এই জিনিসটা পেয়ে ওরা কিন্তু খুব খুশি হয়েছিল। তাই তোমাদের সাথে সত্যিকারে শেয়ার করছি। আর কারণ ওরা খুশি হয়েছিল, সেইটা তো আর শেয়ার করতে পারবো না, স্কুলের ঘটনা তো ওর কাছে এসে ওর কাছে দিয়ে শুনেছি, যে এইটুকুনি বলতে পারছি, কারণ ঘটনাটা তোমাদের সাথে তো আর শেয়ার করতে পারবো না, তাই বললাম। দেখো এটা দিয়ে দিয়েছি, দিয়ে হালকা করে জাস্ট এইভাবে, দেখো একদম গ্যাসের ফ্লেমটা লো রেখেছি, এরকম করে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য ওপর থেকে একটু বিট লবণ কিন্তু তোমরা দিয়ে দিতে পারো, যেটুকুনি লবণ দিয়েছি এর মধ্যে কিন্তু সুন্দরভাবে হয়েছে। কিন্তু সামান্য ওপর থেকে একটু ওই যেমন লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে, সামান্য একটু বিট লবণও দিতে পারো, তাতে মানে খেতে আরও একটু স্বাদ হবে। দেখো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু আমরা সার্ভ করে নেব। একদম ঝটপট রেসিপি, 5 মিনিটে রেডি হয়ে যাবে, কোনো ঝামেলা ছাড়াই। মানে চাল ডাল
ভিজিয়ে রাখার ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যাবে। তাহলে ইডলি ধোসা বাদ দিয়ে অবশ্যই এই টিফিন রেসিপিটা ট্রাই করো, আর কেমন লাগলো সেটা অবশ্যই বলো। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। এইভাবেই পাশে থেকো। আমিও কিন্তু তোমাদের পাশে আছি। নিত্যদিন কিন্তু নতুন নতুন রেসিপি আইডিয়া কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর তোমাদের তো ভালোই লাগে, নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর এইভাবে পাশে থেকো। আজকের জন্য টাটা, বাই বাই।